আপনি এবং আমি যতদিন নির্যাতনকে মুখ বুজে সহ্য করতে পারবো, ততদিনই আমরা মানুষের চোখে এবং দুনিয়াতে বেঁচে থাকতে পারবো। তাই মানুষের চোখে ভালো হওয়ার জন্য এবং স্বার্থপরের মতো একা বাঁচার জন্য কারো নির্যাতন স্বীকার করার থেকে, কারো নির্যাতন সহ্য করার থেকে আমার মনে হয় রুখে দাঁড়ানো উচিত। আর তাহলে আপনি আমি হয়তো বা বাঁচবো না, কিন্তু আমাদের এই রুখে দাঁড়ানোর জন্য অনেক মানুষ বেঁচে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তো ওখানে বারান্দায় কিছু গাছ আছে আমার। আহামরি তেমন কোনো গাছ নেই যেগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার যে ছোট্ট সোনা আছে, ও কোনো কিছুই বারান্দায় রাখতে দেয় না। দেখা যায় যে টুল কিংবা চেয়ার দিয়ে ও উঠে সে গাছগুলো ছেঁড়াছিঁড়ি করে, নষ্ট করে। আর এর জন্য না তেমন একটা বারান্দায় গাছ লাগানোও হয় না। তো যতটুকু আছে সেগুলোর যত্ন মাঝে মাঝে করি আর কি। তো ওগুলোকে ওখানে পানি দিয়ে এসে অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি, সকালে চা নাস্তা। আর এখানে হচ্ছে গতকালকে মুরগির মাংস রান্না করছিলাম, তো ওখান থেকে না কিছু মাংস বেঁচে আছে। ব্রয়লার মুরগিটা ইদানিং কেন জানি না বাসায় তেমন একটা কেউ পছন্দ করে না। আর এই অপছন্দের কাজটা কিছুদিন আগে আমার থেকেই শুরু হয়েছে। আসলে হয় না যে ঘরের মেইন যে মানুষ, সে যদি খাওয়া দাওয়া একটু কমিয়ে দেয়, তাহলে দেখবেন কি ধীরে ধীরে বাসার অন্য সব সদস্যরা না ওই খাবারের প্রতি একটা যে চাহিদা, ওটা কেন জানি না কমে যায়। কিছুদিন আগে তাইফের বাবাকে বলছিলাম যে তুমি বাসায় আর যাই কিনো, তুমি ব্রয়লার মুরগিটা এখন একটু অ্যাভয়েড করো, কারণ কেন জানি না ওইটার প্রতি না আমার একটা মানে অনিচ্ছা একটা ভাব চলে আসছে, কোনোভাবেই যেন খেতে ইচ্ছা করে না। তো তাইফের বাবা বলছে আচ্ছা সমস্যা নেই, তুমি রান্না করে না খাও, ফ্রাই করে ওদেরকে দিতে পারো, নিজে খেতে পারো। তো ওখান থেকে হচ্ছে কিছু মাংস গতকালকে রান্না করছিলাম, আর সেটাই কিন্তু অনেকটা বেঁচে গেছে। আর মুরগির মাংস যদি বাসি হয়, আমার কাছে না ওটা খেতে একদমই ভালো লাগে না। আপনি দেখবেন মুরগির মাংস রান্না করলে দুদিন খেতে পারবেন না, কিন্তু ওই জায়গায় যদি আপনি গরুর মাংস কিংবা খাসির মাংস এটা রান্না করেন, তাহলে কিন্তু আর টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় যদি বেশি দিন আপনি বাসি করেন। তো যে মাংসটা ছিল ওটা দিয়ে ভাবছি যে ফেলে দেব আর নষ্ট হবে, তার থেকে বরং এভাবে খিচুড়ি রান্না করি। আর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে দেখা যায় কোনো না কোনোভাবে চলেই যায়। আমি এই ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম এই ভিডিওতে ভয়েস দিয়েছি, কিন্তু আদৌ কি আমি ভিডিওটা সময় মতো আপলোড করতে পারবো কি না। কারণ বর্তমানে বাংলাদেশের যা অবস্থা, এতে মনে হচ্ছে বাংলাদেশে আসলে ঢাকা শহরে বিশেষ করে আমরা যারা থাকি, বেঁচে থাকাটা অনেকটাই টাফ। বাংলাদেশে আসলে বেঁচে থাকার মতন অবস্থা নেই। কতদিন বেঁচে থাকতে পারবো সেটাও জানি না, নেট কানেকশন বলেন আর অন্য সব দিক থেকে। তো এগুলো আলোচনা আমার কাছে মনে হয় ভিডিওর মাধ্যমে না করাই ভালো। অনেকের কাছে হয়তো বা এগুলো শুনতে ভালো লাগবে না। কিছুদিন আগে যখন এই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তখন কিন্তু মনে করছিলাম যে একটা সময় হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কয়েকটা দিন আবারও সব কিছু শিথিল হওয়ার পরে দেখা যায় আবারও সেই প্রবলেম শুরু হয়েছে। তো এগুলো দেখলে আসলে এতটাই খারাপ লাগে যে কত মায়ের বুক খালি হচ্ছে। জানি না এগুলো কতদিন চলবে। তো সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে আমাদের বাংলাদেশের সবাইকে মুক্ত করেন। তো ওখানে খিচুড়ি রান্না হয়ে গেছে আর অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকাল থেকে কারেন্টটা কীরকম যেন একটু আপ ডাউন করছিল। তো এখানে আমি ঘর ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু এই যে বলছিলাম না যে আমার ডাইনিং রুমটাতে একদম আলো পড়ে না তেমন একটা, মানে ভিতর সাইডে, তো এই জন্য দেখা যায় অন্য সব সাইডে জানালা আছে, কিন্তু ওই ভিতর সাইডটা যে ওখানে কোনো ধরনের জানালা নেই, আর দেখা যায় একদমই আলো পড়ে না, অন্ধকার থাকে। তো যখন খাওয়া দাওয়া করি তখন ও জায়গাটা আসলে লাইট জ্বালিয়ে সবসময়, বা যখন ভিডিও করি যাই করি না কেন লাইট জ্বালিয়ে করতে হয় আর কি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি শরীরটা তেমন একটা ভালো নেই, কেন জানি না মাথাটা খুব ঘুরছে। আমার কাছে মনে হয় এটা মেবি প্রেশারের জন্য হবে, লো প্রেশার। ইদানিং একটু খাওয়া দাওয়ার প্রতি অনিচ্ছা অনীহা এগুলো চলে আসছে, জানি না কেন।
তো যখনই খাওয়া দাওয়ার প্রতি এরকম একটা হয় তখনই আর দেশের যে অবস্থা এগুলো দেখে আসলে মনটা এতটাই খারাপ থাকে যে কোনো খাবারের প্রতি আসলে ইচ্ছাও জাগে না। তারপরেও কিন্তু দেখা যায় সংসার জীবন চালাতে গেলে সব কিছু সহ্য করে হজম করে কিন্তু চালাতে হয়। তো খাওয়া দাওয়া কম হয় বিদায় দেখা যায় যে গতকালকে রাত থেকেই মাথাটা ঘুরছে। আর আমার একটা সমস্যা আছে, একটু খাওয়া দাওয়া কম করলেই দেখা যায় আমার প্রেশারটা লো করে। তো ম্যাক্সিমাম সময় এই সমস্যার সম্মুখীন হই। সকাল থেকে ইচ্ছে করছিল না যে উঠে কোনো কাজকর্ম করি, কাজের খালা আসতে আসতে তো অনেকটা সময় লাগবে। আর সে আসার আগে আমি বাসার দেখা যায় যে 70% কাজই সেরে ফেলি। তার হিসেবের যে কাজটুকু ওইটুকু সে এসে করে দেয়। তো কি আর করার, বসে থাকলে তো চলবে না, কাজ করতেই হবে। আর হচ্ছে ওই সকাল থেকে একটু একটু করে কাজ করছি আর নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছি আর কি। তো এখানে হচ্ছে ঝাটকা মাছ আলু দিয়ে রান্না করব মোটামুটি। তো গত কয়েকদিন আগে হচ্ছে এই মাছগুলো নিয়ে আসছিল, তো ওই সময় না আসলে কাজের একটু প্রেশার ছিল, যার কারণে মাছটা ওভাবে রেখে দিয়েছি। আর আমি সবসময় মাছের আঁশ ছাড়িয়ে তারপরে রেখে দিই, কেটে কখনো রাখি না। আমার কাছে মনে হয় কি যে ইলিশ মাছ বলেন বা যে কোনো মাছ কেটে যদি রাখি তাহলে মাছের টেস্টটা না একটু চেঞ্জ হয়ে যায়। আমি জানি না আমার মতো অন্য সবার কিনা, তবে আমার কাছে মনে হয়। তো এই জন্য আমি ম্যাক্সিমাম সময় কি করি যে মাছের আঁশ তারপর পেটি এগুলো বের করে তারপর সুন্দর করে পলি ব্যাগে রেখে দিই, যাতে টেস্টটা আর কি বজায় থাকে। তো ফ্রিজে রাখলে তো আর ওই রকমের টেস্ট থাকে না, তারপরেও যতটুকু সম্ভব আর কি রাখার চেষ্টা করি। তো এখানে মোটামুটি মাছ কষিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি আর তার মধ্যে আলুগুলো। গ্যাসের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, টিপ টিপ করে রান্না করছি। আর ওদিকে কারেন্টের অবস্থা খুবই খারাপ, সে সকাল থেকে কারেন্টের কোনো দেখা নাই, জানি না কি সমস্যা। তো এই জন্য ইন্ডাকশনে বসাতে পারিনি। যাই হোক, এখানে রান্না করতে থাকি, কি আর করার, কিছু করার নেই, আসলে বিপদে পড়লে এরকম চলতে হবে। ওখানে মাছ রান্নাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করব। তো কথা বলতে বলতে আজকে কিন্তু সেই অনুরোধটুকু আপনাদের করতে ভুলে গিয়েছি। যারা এইমাত্র ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকের বাটনটা সামনে আছে, একটু কষ্ট করে একটা প্রেস করলেই একটা লাইক পড়ে যাবে। আর আপনার এই একটা লাইকের জন্য আমার ভিডিওটা আরও আপনার মতো অনেক দর্শক দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমি যখনই ভেন্ডি ভাজি করি তখনই ভেন্ডির কালারটা না চেঞ্জ হয়ে যায়। তো এরকম মানে আমি ঢাকনা দিয়ে ভাজি করতাম বা দেখতাম কি যে কালারটা না চেঞ্জ হয়ে গেছে, এরকম সবুজ কালার থাকতো না। তো একটা আপু আমাকে একদিন ভেন্ডি ভাজি করতে দেখে আপুটা কমেন্ট করছিল যে আপু তুমি যখন ভেন্ডি ভাজি করবে কখনোই ঢাকনা দিবেন না, আর করলা ভাজিতেও ঢাকনা দিবে না। তো ওই বুদ্ধিটা পাওয়ার পরে সেরকমই করছি আর কি। এই তো দেখেন আমার পুচকু, আমার মেয়ে নেই সেজন্য ওকে মাঝে মাঝে আমি মেয়ের মতো সাজাই। তো ও কি করছে, আমাকে যখন হিজাব পরতে দেখে ও হিজাব পরতে চায়। তো আজকে হচ্ছে ও দেখলাম যে আমার ওড়নাটা নিয়ে বারবার পরার চেষ্টা করতেছে, সে শাড়ি পরবে কত কি করবে। তো পরে আমি একটা সময় ওকে একটু মানে শাড়ির মতো পরিয়ে দিয়েছি, এখানে বসে বসে সে লজ্জা পাচ্ছে কিন্তু। আসলে একটা জিনিস খেয়াল করবেন, আপনার বাচ্চা আপনি সামনে যা করেন, যেভাবে কথা বলেন, যেভাবে আপনি চলাফেরা করেন, ও কিন্তু আপনাকে অনুসরণ করেই চলে। আর এটা প্রত্যেকটা বাচ্চারাই আমি দেখেছি এরকম করে। আমি যখন বাইরে বের হই কোথাও যাই, তখন যখন আমি হিজাব পরি বা সাজুগুজু করি, ও না আমাকে ফলো করে, আমাকে দেখে আমি কি করি না করি। তো ও মাঝে মাঝে সেই হিজাব পরে, আমিও ওকে মাঝে মাঝে একটু সাজিয়ে দিই, দেখি মেয়ে সাজালে কেমন লাগে ওকে। আর এগুলো দেখে তাইফের বাবা মাঝে মাঝে আমাকে বলে যে তোমার মেয়ে নিয়ে অনেক শখ আছে তাই না। তো কি আর করার, আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতেই অনেক খুশি, অনেক সাধনার পরে আমি দুই ছেলেকে পেয়েছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।